আমি তোমায় নুনের দেওয়ানা দয়াল নবী গো, আমি তোমার প্রেমের দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ, আমি তোমার প্রেমের দেওয়ানা দয়াল নবী গো, আমি তোমার প্রেমের দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ, আমরা তোমার প্রেমের দিওয়ানা দয়াল নবী গো, আমরা তোমার প্রেমের দিওয়ানা। আল্লাহ আল্লাহ ও নবী গো, আমায় তুমি দেখা দাও না। আল্লাহ আল্লাহ ও নবী গো, আমায় তুমি দেখা দাও না। আল্লাহ 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 আল্লাহ, দেখা দিয়া মিঠা জালা, দেখা দিয়া মিঠা জালা পুরা মনের বাসনা, এই যে আশিকেরি কামনা। আল্লাহ 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 আল্লাহ, আমরা তোমার প্রেমের দিওয়ানা দয়াল নবী গো, আমরা তোমার প্রেমের দিওয়ানা। আল্লাহ 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 ও নবী গো, একবার দেখা দাও না। দেখা দিয়া মিঠা জালা, দেখা দিয়া মিঠা জালা পুরা মনের বাসনা, এই যে আশিকেরি কামনা। আল্লাহ 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 আল্লাহ, দেখলে ছবি পাগল হইবি, দেখলে ছবি পাগল হইবি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ আল্লাহ, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, জান্নাত তোমার ঠিকানা। দুজন তোমার হারাম হইয়া যায়। আল্লাহ 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 আল্লাহ, আমরা তোমার প্রেমের দিওয়ানা দয়াল নবী গো, আমরা তোমার প্রেমের দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ, অনেক আশিক দুরূদ সালাম পড়ো সারাক্ষণ, অনেক আশিক দুরূদ সালাম পড়ো সারাক্ষণ। দুরূদেতে নবী খুশি, দুরূদেতে নবী খুশি, আল্লাহ ক্ষমা করবেন রাব্বানা। আমরা তোমার প্রেমের দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ, আমরা তোমার প্রেমের দেওয়ানা দয়াল নবী গো,
আমরা তোমার প্রেমের দিওয়ানা আল্লাহ 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 কঠিন সরের দিনে কেতরাইবে নবী বিনে গো কঠিন সরের দিনে কেতরাইবে নবী বিনে গো কাউসারের মালিক নবী কাউসারের মালিক নবী বলছেন আল্লাহ কোরআনে আমরা তোমার প্রেমের দিওয়ানা গো আমরা তোমার প্রেমের দিওয়ানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা, ও আমার আশিকের রাসূল বন্ধুরা, ভাইয়েরা রে, ওই রহমতের মাহফিল ভাইয়া যদি জীবনের গুনাহ না মাফ করাইতে পারেন গো, তোমার মতো কবর ভরার কেউ নাই। ওই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, ওই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। জানি না কখন জানি মালাকুল মউত আজরাইল আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, ঠিক কিনা আমার? আমরা যদি জানতাম 1 ঘন্টা পরে মারা যাব, তাহলে সমস্ত কিছু কাজ আপনি আগেই করে রাখতেন, ঠিক কিনা? মানুষ জানে না কখন তার মৃত্যু হবে, মানুষ জানে না কখন যে মালাকুল মউত তার সামনে আসে। রে ও বাবা, রূহটা যতক্ষণ ভিতরে থাকবে ওই দেহের দাম আছে, রূহটা বের হয়ে গেলে ওই দেহের কোনো দাম নাই, ঠিক কিনা বাবার আমার? ও বাবা, এই 50 বছর 60 বছর 20 বছর আপনি জিন্দেগিটা কেমনে কাটাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন একদিন জবাব নেবেন মাওলা দরবারে, ওই রবের কাছে একদিন জবাব দিতে হবে, ঠিক কিনা বাবার আমার? আল্লাহর কাছে জবাব দিতে হবে। জবাব, তোমার যুবকটা জীবন বয়সটা তুমি কেমনে কাটাইছো? তোমার সম্পদ ইসলাম, আল্লাহ বললেন তোমার সম্পদ ইসলাম, শক্তি ইসলাম, এগুলো তুমি কেমনে ক্ষয় করছো, ভয় করছো আজকে সপ্তাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় আদর করে মায়া করে বানাইছে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনা ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমরা যদি আমার বন্ধুর ইত্তেবা করো, বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহকে পেতে হলে আমার বান্দারা যেন আপনি বন্ধুর ইত্তেবা করে, আপনার তাবেদারি করে, আপনার আদর্শ মতো চলে, আপনাকে যেন ভালোবাসে। আমি আল্লাহ ওয়াদা করলাম আপনাকে আপনার তাবেদারি করলে, আপনার ইত্তেবা করলে, আপনাকে ভালোবাসলে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দাদের আমি আল্লাহ ভালোবাসি। শুধু ভালোবাসি না, বান্দার পিছনের সামনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। তা আমরা কে কে গুনাহ মাফ করতে চাই, ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। যারা এখন আসলে তারা মনে গুনাহ মাফ করতে চায় না, ঠিক কি না? আমার মনে বলেন
যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান, ওই জান্নাতের বাগান তারা আসে যারা জান্নাতি, ঠিক কিনা? ও বাবা জিনা রে, আল্লাহ ওয়াদা করছে বন্ধু নবীর তাবেদারি করো, বন্ধুরে ভালোবাসো, বন্ধুরে তেলা করো, আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। তাহলে বোঝা গেল নবীরে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, ঠিক কিনা? এই কথা কি আমি বলেছি না আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন কুরআনুল কারীমে, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন আমার বন্ধুরে ভালোবাসো, আমার বন্ধুরে ভালোবাসলে আমি তোমারে ভালোবাসবো। শুধু ভালোবাসি না রে বান্দা, তোমার অতীত জীবনের পিছনে সামনের পিছনে সব আমি আল্লাহ মাফ কইরা তোমারে আমি আল্লাহ জান্নাত দিব। তাহলে নবীর ভালোবাসা যেখানে আসলে গুনাহ মাফ হয়, যেখানে আসলে কবর ডাকানো হয়ে যায়। আপনি আমরা আপনজন কবর দেশ থেকে, কবর থেকে প্রত্যেকটা আপনজনের চেহারার দিকে তাকায় রয়েছে। আজকে মনে হয় ওয়াইতুল্লাহর বাড়ির মাহফিলে আমার সন্তানটা যাবে, আজকে মনে হয় আমার ভাইটা ওই মাহফিলে যাবে, আজকে মনে হয় আমার নাতিটা ওই মাহফিলে যাবে, গিয়ে মনে হয় আমাদের জন্য আল্লাহর দরবারে কিছু প্রার্থনা করবে, ঠিক কিনা? আর মা বাবা তাকে আমার সন্তানটা মনে হয় আজকে ওই ওয়াইতুল্লাহর বাড়ির মাহফিলে যাবে, সুন্নি মহাসম্মেলনে যাবে, নবীর প্রেম নিয়ে ওই মাহফিলে আসতে লাভ হবে। আর সন্তান যখন মাহফিলে আইসা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই মাহফিলে এসে যখন মা বাবার কথা স্মরণ কইরা চোখের পানিটা ভরাইয়া দিবে রে বাবা, আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিবে, ঠিক কিনা? তাহলে আমাদের আপনজন অনেকে কেউ না কেউ কবর দেশে আছে, তাদের কথা স্মরণ কইরা ওই মাহফিলে আমরা চলে আসি। কোন সময় কোন সেকেন্ড কোন মিনিটে মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে যায়। ওই মাহফিলে আসতে আসতে আসার পথেও যদি আপনি মারা যান, আল্লাহ ওই আসার বরকতে, নিয়ত করার বরকতে, ওই মাহফিলে আসার বরকতে যদি এই মুহূর্তে আপনি মারা যান, আমার আল্লাহ ওইটার উসিলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। প্রমাণ মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 203। একজন ইহুদি মুসলমান ইসলাম গ্রহণ করে নাই, ওই ইহুদি 99টা খুন করেছে, 99টা খুন করে তার ভিতরে একটা অনুতপ্ত সৃষ্টি হয়ে গেল, আমি তো 99টা খুন করেছি, আমার কোন মাপের ব্যবস্থা আছে, আর কত পাপ করব, আর কত গুনাহ করব। ওই ইহুদিটা একটা খ্রিস্টান পার্টির কাছে গেলেন, যে বলতেছে ও খ্রিস্টান পার্টি, আপনার কাছে কিছু আমি জানতে চাই। তো কি জানতে চাও? আমি 99টা খুন করেছি, আমার কোন মাপের ব্যবস্থা আছে? ওই খ্রিস্টান পার্টি কি বলেছ? আমি 99টা খুন করেছি, আমার কোন মাপের ব্যবস্থা আছে? খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় গেলেন, তার কথা শুনি, বাপরে বাপ, তোমার মতো অপরাধী আর কেউ নাই, তোমার কোন মাপের ব্যবস্থা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদিটা কি করলো? অস্ত্র হাতে নিয়ে ওই খ্রিস্টান পাদ্রীরা কয়, যেহেতু আমার মাপের কোনো ব্যবস্থা নাই, 99টা করছি, আর একটা কইরা আমি 100 শূন্য পূর্ণ কইরা না। কইতে দেরি, ওই খ্রিস্টান পাদ্রীরা হত্যা করতে দেরি নয়, কয়টা হইছে? 100। কয়টা হইছে? 100 খুনের আসামি, 100 খুনের মামলার আসামি। ও বাবা, যে লোকটা দৌড়াইতে লাগলো, লোকটা অপরাধ করছে, তার মানের ভিত্তি অশান্তি সৃষ্টি হয়ে গেল। একজন মুসলমান আলেমের কাছে গেলেন, মুসলমান আলেমের কাছে জন্য কথাটা বললেন, কারণ আমার আল্লাহ হলো গাফুরুর রহিম, ঠিক কিনা? মুসলমান আলেম বলতেছে, বাবা তুমি কি বলছো? আমি 100টা খুন করেছি। ও মুসলমান হুজুর, ও মুসলমান হুজুর, আপনি বলে দেন আমার কোন মাপের ব্যবস্থা আসেনি? অবশ্যই আছে। ওই সামনে একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামের ভিতরে যে একটা আল্লাহর বুজুর্গ আছে, ওই বুজুর্গের কাছে তুমি তওবা করে মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের 100 মামলার খুনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে।
আমাদের আসলে আমি কি 100 বার খুনের মামলার আসামি আসেনি না? ও আমার বাবা জিনা, ওই লোকটা ওই আলেম মুসলমান আলেমের কথা শুনে দৌড়াতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যেমনি ভাবে আপনি আজকের মাহফিলে আসতেছেন, ঘর থেকে বের হয়ে গেছে, আপনার সামনে মালাকুল মউত দাঁড়ায় গেছে। ওই লোকটার সামনে আজরাইল দাঁড়ায় গেছে। রে বাবা, আজরাইল কই থামো, আরেকটা কদম তোমাকে সামনে দেওয়া যাবে না। কি তুমি কেন আমার রাস্তাটা ছাড়ো? কোন রাস্তা ছাড়বো না, আমি হইলাম আনা মালাকুল মউত। ওই লোকটা দাঁড়ায় গেল, তুমি মালাকুল মউত, এত বিকট চেহারা, এত বিকট চেহারা আজরাইল, আর তোমার 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, এইখানেই তোমার জিন্দেগি শেষ। আজরাইল রূহটা নিয়ে নিলেন। ওই লোকটা ইহুদিটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সে ওই গ্রামে বুজুর্গের কাছে যাইতে পারলো না, আল্লাহ নবীর কাছে যাইতে পারলো না। আবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ও বান্দা, আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা ওসিলা ধরো, ওই রাস্তা তোমরা পরিশ্রম করো। আজকে ওই মাহফিল আসলে কদম লাগবে কিনা, কদম লাগবে কিনা, আপনি আমি কবরে যাব কিনা? ও বাবাজিরা, কবরে যাইতে হবে। কবরের মাটি এমন একটা চাপ দিবে, ওই চাপ থেকে বাঁচতে হলে ভালো নেক আমল করতে হবে। নেক আমল করলে কবরের ওই চাপ থেকে বাঁচা সম্ভব, নইলে বাঁচা সম্ভব নয়। ও হুজুর, কি আমল করলে কবরের চাপ থেকে বাঁচা যাবে? সময় থাকলেই কথাটা বলবো, যে কথাটা আমি বলতেছিলাম। ওই ইহুদি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আজরাইল রূহটা নিয়ে গেল। রূহ যাওয়ার পরে 2 দলের ফেরেশতা আসছে, 2 দল ফেরেশতা আসছে। একটা হলো রহমতের ফেরেশতা, আরেকটা হলো আযাবের ফেরেশতা। 2 দলের ফেরেশতা রূহ নিয়ে কারাকারি, একটা ভাই আমরা নিব, আরেকটা ভাই আমরা নিব। লাগছে কারাকারি। এখন সমাধান দিবেন কে? সমাধান দিবেন কে? ফেরেশতা রহমতের ফেরেশতা আল্লাহ, ওই রূহ আমরা নিব। আযাবের ফেরেশতা কই আল্লাহ, রূহটা আমরা নিব। আযাবের ফেরেশতা কই ওই লোকটা 100 খুনের মামলার আসামি, ওই লোকটা পাপী জাহান্নামী, আমরা তাকে নিব। রহমতের ফেরেশতা কই আল্লাহ, আমরা পাঠাইছে ওই লোকটার রূহ নেওয়ার জন্য। লোকটা হইলো নেককার জান্নাতি। বলেন আল্লাহু আকবার। বাবা গভীর মনোযোগ, আমার আল্লাহ হলো গাফুর রহিম। ও বাবাজিরা, কারাকারি শুরু হয়ে গেল। দুদল ফেরেশতা আল্লাহর কাছে নালিশ। সমাধান কে দিবে? মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 2, ওই 203 পৃষ্ঠা নাম্বার 203 মিশকাত শরীফে বলতেছেন, আমার আল্লাহর কাছে যখন নালিশটা দিলেন ফেরেশতারা, আল্লাহ কয় ফেরেশতারা, রে তোমরা স্কেল ফালাও। স্কেল ফালাইয়া লোকটা যে জায়গা থেকে তওবা করার জন্য দৌড় দিয়েছে, আর যে জায়গায় যাবে, যে আমার বুজুর্গ আমার বন্ধু ওলির কাছে যাবে, ওই জায়গার কাছে যাবে, ওইখান তোমার স্কেল ফালাইয়া ফালাইয়া মিটার ফালাইয়া তোমরা নাপ দাও। ও বাবা গো, ফেরেশতা স্কেল ফালাইয়া নাপতে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। ও বাবাজিরা, কবরে যেই দিন আপনি আমাকে রাখবে, কবরে যখন আপনি আমার আপন কবরে রাখে, যখন কবর থেকে চলে আসবে, ডাইন দিকের মাটি একটা চাপ দিবে, চাপ দেওয়ার জন্য চেষ্টা করবে। আর সামনে যে রোজা আসতেছে, রোজা আসেনি সামনে, রোজার সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজাগুলি ওই ডান পাশে দাঁড়ায় যাবে। বলেন আল্লাহু আকবার। ওই রোজা দাঁড়ায় যাবে, মাটি বলবে, কে তুমি আমার সামনে দাঁড়াইছো? তুমি সরে যাও, আমরা তাকে চাপ দিব। ওই লোকটা বড় অপরাধী। রোজা কয়, না না, আমি হইলাম ওই বান্দার নেক আমল রোজা, রোজার আমল আমি তোমারে ওই লোকটার গায়ে একটু স্পর্শ করতে দিব না। এই বলে একটা ধাক্কা দিবে, কবরটা প্রশস্ত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ও বাবাজিরা গো, আবার মাটিটা বাম দিক থেকে চাপ দেওয়ার জন্য চেষ্টা করবে। বাম দিকে জানায়া যাবে, ওয়াকিমুস সালাত। আল্লাহ ওয়াদা করেছেন, বন্ধু গো,
যারা আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম ওই বান্দার কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিব। ও বাবাজিরা, বান্দিকে নামাজ দাঁড়ায় যাবে, নামাজ যখন দাঁড়ায় যাবে মাটি বলবে তুমি কে, তুমি যেখানে আসছো কেন? মাটিকে বলবে হে মাটি সাবধান বলে দিলাম আমি ওই বান্দার নেক আমল নামাজ আমি তোমাকে স্পর্শ করতে দিব না। এই বলে আবার মাটিকে ধাক্কা দিবে, মাটিতে কবরটা আরো প্রশস্ত হয়ে যাবে, মাটি আবার মাথার দিকে যাবে। বলেন আল্লাহু আকবার। ও বাবারা, ওই কবরে আমরা একদিন চলে যাব, ঠিক কি না? যেই কবর সাথী নাই গো, বাতি নাই, ওই কবরের নবী রাহমাতুল লিল আলামিন যদি আপনার আমার সাথী হয় তাহলে ওই বান্দাটার ওই উম্মতের কোনো চিন্তা না। ও বাবাজিরা, নামাজ দাঁড়াই হবে, আমি হইলাম তার নামাজের আমল তোমাকে স্পর্শ করতে দিব না। আবার মাটি মাথার দিকে যাবে, মাথার দিকে যাওয়ার পরে আবার দাঁড়ায় থাকবে। কি দাঁড়ায় থাকবে? যদি আপনার নেক আমলের মধ্যে আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে রে বাবা, ওই কোরআনের তেলাওয়াত, ওই কোরআনের মহব্বত, ওই কোরআন আপনি পড়তে পারেন না কিন্তু একটা ছাত্র কোরআন শরীফ পড়ে, আল্লাহর কালাম পড়তে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও বাবারা, আপনি যদি একটা মাদ্রাসার লজিং রাখেন, ওই ছাত্র যদি কোরআন পড়ে, কোরআনের সাথে তার সম্পর্ক, সে যখন আফেস্টার হয়ে যাবে, আপনি তার লজিং বাড়ি, আপনি লজিং বাড়ির মালিক, আপনি তারে কত কষ্ট করে আপনি তার খাবার দাবার দিয়ে সহযোগিতা করতেন। আপনি কোরআন পড়তে পারেন না, হুজুর আমি তো কোরআন জানি না, আমার কেমনে আমি কবরে আমি সাহায্য পাবো? ও বাবাজিরা, আমার রাসূল বলেছেন তিনটা জিনিস সাথে যাবে, সদকা জারিয়া, আমল আর নেক সন্তানের দোয়া। বলেন আল্লাহু আকবার। বাবাজিরা রে, মাথার ধারে যখন আরেকজন দাঁড়ায় যাবে, মাটি ডাক দেবে তুমি কে? আমি হইলাম ওই ব্যক্তির কোরআনের আমল। মাটি বলবে ব্যক্তি তো কোরআন পড়ছে না, পড়ে নাই ঠিক, সেই কোরআন যারা পড়তো, যেই মজলিসে কোরআন আলোচনা হইতো, ওই মাহফিলে বসে যাইতো, কোরআন শুনতো, আর কোরআন যারা পড়তো তাদেরকে মহব্বত করতো। বলেন আল্লাহু আকবার। আজকে আমি ওই নেক আমলগুলি কবরের পাশে তার সাহায্য করার জন্য দাঁড়ায় গেলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাটি একটা ধাক্কা দিবে, মাথার দিকে কবরটা প্রশস্ত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আবার মাটি কদমের দিকে যাবে, কদমের দিকে যখন আবার চাপ যাওয়ার জন্য চেষ্টা করবে, আবার আরে অনেকে বলতে পারেন হুজুর তো বলে কবরে তো মরলে পরে বুঝুন না, কিছু জালিম আছে এগুলো বলে কিনা, মরার পরে যাবে করে মরে, যা করার কইরা করো, একদিন সাজ করো, ঠিক কিনা? একদিন সাজ করে সমাজ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে মানুষ দুনিয়ার পিছনে দৌড়তেছে, ঠিক কিনা? ও বাবা, এইদিকে যাবো না, কদমের দিকে আরেকজন দাঁড়ায় যাবে, মাটি ডাক দিয়ে কোন বলবে কে তুমি, তোমার পরিচয়টা কে, তুমি দাঁড়াইলা? ওই আজকে যে মাহফিলে আসছে আল্লাহর কোন মসজিদে যাইতে, ইবাদত করতে যাইতে, বা ওই মাহফিলে ওয়াজ শোনার জন্য আসছে, কদম লাগছেনি, ফাল লাগছেনি, ওই কদমের কাছে ওই যে কদম দিয়া মাহফিলে আসলেন, কদম দিয়া যে মসজিদে নামাজের জন্য গেলেন, ওই নেক আমলগুলি পায়ের প্রত্যেকটা কদমে কদমে, পায়ের প্রত্যেকটা কদমে কদমে ওই নেকগুলি পায়ের কাছে দাঁড়ায় যাবে রে বাবা, দাঁড়ায় যাবে। আর মাটি বলবে তুমি কে? আমি হইলাম ওই আয়াতুল্লাহর বাড়ির মাহফিলে গিয়েছিল, ওই বান্দাটা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মাহফিলে আসতে যাইয়া কদমে কদমে যে নেক দিছে, ওই নেকগুলি আমি আজকে ওই বান্দাকে, আল্লাহর ওই বান্দাকে সাহায্য করার জন্য আমি চলে আসলাম। মাটি রে, আমি তোমাকে স্পর্শ করতে দিব না। ও মাটি বলে ধাক্কা দিবে, তোর পায়ের কদমের দিকে আবার কবরটা প্রশস্ত হয়ে যাবে। বলেন আল্লাহু
আল্লাহু আকবার। ও বাবাজিরা, ও আশিকে রাসূল ভাইরা, কবরটা কত সংকীর্ণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা চুলে, কবরটা একটা মাথার চুল যদি কবরের মাঝখানে দেওয়া হয়, এত চিকন সংকীর্ণ হবে, ওই চুলটা সেপ্টা হয়ে যাবে, আর একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে, যেই কবর আপনি আমাকে ছাপ দিবে। এই কবরের চাপ থেকে বাঁচতে চাই কি চায় না? তাইলে মাহফিল আসেন, কদমের নেকগুলি কবরে সাহায্য করবে, ঠিক কি না? কোরআনের তেলাওয়াত, কোরআনের সাথে সম্পর্ক রাখলে যে একটি কাঠের টুকরা রিয়াল, তার 50 টাকা 100 টাকা বা 500 টাকা ফুট কাঠ, 50 টাকার 100 টাকার একটা রিয়াল বানাইতে 500 টাকা না লাগে, 1000 টাকা লাগে, কিন্তু কাঠের টুকরাটা তো দাম বেড়ে যায়। কোরআন তেলাওয়াত হাফেজ সাহেব যখন আল্লাহর কালাম রেখে কাঠের টুকরার উপরে বিসমিল্লাহ পড়ে, আলিফ লাম মিম পড়ে, ওই কাঠের টুকরার দাম বেড়ে যায়। ওইটা রিয়ালে যদি কদম লাগে, পাও লাগে, মানুষের চুমা খায়, ঠিক কিনা? অথচ ঘরের মধ্যে 1 কোটি টাকায় 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকার পালন আছে, ঠিক কিনা? ওই পালঙ্গে কেউ চুমা খায় বলে। কিন্তু বাবা রে, ওই কোরআনের দাম এই জন্য বেড়ে গেছে, তার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। ওই কাঠের টুকরার দাম বেড়ে গেছে, তার সম্পর্ক আল্লাহর কালামের সাথে। কাপড় 50 টাকা 70 টাকা গজ, জিকির বাংলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবাজিরা, কবরে আপনি আমাকে সাহায্য করবে ওই নেক আমলগুলি, এই না কোন নেক আমল করার দরকার আছে কিনা? কোরআন কোন নেক আমল করার কথা কে বলেছেন? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসর ইল্লাল্লাযীনা আমানু الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আমার আল্লাহ বলতেছেন, তোমরা ঈমান আনলে আমি আল্লাহর উপর, ঈমান আনার পরে তোমরা নেক আমল করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আসরের সময় কায়া বলতেছে, যারা নেক আমল করবে না, যারা আমার বন্ধুরে মানবে না, যারা হক কথা বলবে না, তারা যারা ধৈর্য ধারণ করবে না, সবুর যাদের থাকবে না, তারা অবশ্যই ধ্বংসের রাস্তায়, তারা অবশ্যই নরকের রাস্তায়, ঠিক কিনা? আসরের সময় আছে, কসম কে আল্লাহ বলতেছেন, অবশ্যই তারা ধ্বংসের পথে আছে, অবশ্যই তারা জাহান্নামের পথে আছে, ঠিক কিনা? ও বাবাজিরা, আমরা সবাই ঈমানদার দাবি করি। মদ খাই বেড়া হই আমি ঈমানদার, সুদ খাই বেড়া হই আমি ঈমানদার, ঠিক কিনা? মিথ্যা কথা বলে মুনাফিক বেড়া হই আমি ঈমানদার, ডাকাতি করে চুরি করে বেড়া হই আমি ঈমানদার। সবাই ঈমানদার দাবি করে, কিন্তু আমার আল্লাহ বলতেছেন, ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও বাবাজিরা, ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর উপর ঈমান আনো, ঈমান আনার পরে তোমরা নেক আমল করো। আল্লাহু আকবার। নেক আমল শুধু আনলে বন্ধুর এখানে সীমাবদ্ধ নয়, নেক আমল তো অনেক বহু বছর, অনেক ধরনের নেক আমল আছে, ঠিক কিনা বাবারে? তারপরে তোমরা নেক আমল করার পাশাপাশি সত্য কথা বলো, হক কথা বলো, ঠিক কিনা? কারণ হক কথা বললে সরকারের সরকারি থাকবে না, হক কথা বললে ইমাম সাহেবের ইমামতি থাকবে না, হক কথা বললে চেয়ারম্যানের চেয়ারম্যানি থাকবে না, ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শিয়াল জামাইয়ের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে
ও আমার বাবাজিরা, আমার ভাই এসে শেষ করে দিব। আমি নিজে অসুস্থ, আগামীকালও প্রোগ্রাম আছে, আর পরের দিনও প্রোগ্রাম আছে, রবিবার পর্যন্ত প্রোগ্রামের খালি নেই। ও বাবারা, আমি যেই কথাটা বলতেছিলাম, 100 খুনের মামলার আসামি আমার আল্লাহ যখন তার দুনিয়া থেকে উঠায় নিলেন, ফেরেশতারা কারাগারে লাগলো, আল্লাহ সমাধান দেই, ও ফেরেশতারা তোমরা কারাগারে লাগিও না, তোমরা স্কেল বাড়াইয়া না ভো। আমার ওই বান্দাটা তো গুনাহ মাফের জন্য দৌড়েছিল, তাহলে তোমরা নাপ দাও। নাপ দিয়া দেখে যে এখান থেকে লোকটা ইহুদিটা দৌড় দিয়েছিল, যে জায়গায় ইন্তিকাল করেছেন, এখান থেকে আবার ওই বুজুর্গের বাড়ি পর্যন্ত নাপ দিল। ওই নাপ দিল দেখে 51 জায়গা, 4 ইঞ্চি জায়গা, 4 ইঞ্চি জায়গা ওই আল্লাহর ওলির বাড়ির থেকে বেশি। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর আদালতের সমাধান। ও ফেরেশতারা রে, যেহেতু আমার বান্দারা গুনাহ বেশি করছে, মনে অনুতপ্ত হইয়া মাফের জন্য দৌড়াইছে, ওই আয়াতুল্লাহর বাপ মালবাড়ির মাহফিল আসার রাস্তায় মারা গেছে রে। আমি আল্লাহ সমাধান দিলাম, যেহেতু আল্লাহ আমার বন্ধু আল্লাহর ওলির দরবারে যাইবে, তওবা করে মুসলমান হইয়া আল মুসলমান হইবে যে নিয়ত করেছে, দৌড় দিয়েছে, আমি আল্লাহ তার প্রতি খুশি হইয়া তার 100 খুনের মামলা আমি খালাস করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ হলো গফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহর সান্নিধ্যে চলে আসেন, আল্লাহ মাফ করে দিবে। নবীকে ভালোবাসে, নবী মাকে ভালোবাসতে আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ ডাইরেক্ট কাউকে ভালোবাসে না, শর্ত দিয়েছে, বন্ধু আপনি বলে দেন, তারা যেন আপনার ভালো, আপনার সেবা করে, তাবেদারি করে, আপনাকে ভালোবাসে, ঠিক কিনা? তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দার আমি ভালোবাসবো, তার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে সঠিক ভুল দান করে, সকলে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন সুস্থ করে দেয়। আমার জন্য সকলের জন্য, সকলের জন্য দোয়া করবেন। এই